এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান কাটা, গোলায় উঠছে স্বপ্নের ধান। শ্রমিকের পাশাপাশি সমান তালে কাজ করছে হারভেস্টার মেশিন, ফলে দ্রুতই সারা হচ্ছে কাজ। এবার ফলন ভালো হলেও ধানের দামে হতাশ কৃষক। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্ধু যদি আপন হইতো ও মুখের গাম পুষিয়া দিত রে। হাওর জুড়ে সোনালী ধানের ঘ্রাণ, প্রখর রোদ, তপ্ত বাতাস, কখনো বৃষ্টি বাদল উপেক্ষা করে ধান কাটার ব্যস্ততা চারপাশে। কৃষকের হাতে কাস্তে, মুখে গান, কঠোর পরিশ্রমও যেন হালকা হয়ে উঠছে গানের সুরে। বন্ধুরে আমার। কিশোরগঞ্জ জেলার সব হাওরেই এখন এই দৃশ্য, ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। বসে নেই নারী এমনকি শিশুরাও। কৃষি বিভাগের তাগিদ, দ্রুত ঘরে তুলতে হবে ধান। তাই পরিবার পরিজন নিয়েই মাঠে আছেন গৃহস্থ কৃষকরা। ধান কাটার কাজে যুক্ত হয়েছে কম্বাইন্ড হারভেস্টার সহ 6 শতাধিক মেশিন। শ্রমিকের সংকট দেখা যায়নি তেমন একটা, ফলনও হয়েছে ভালো। তবে কৃষকের দুশ্চিন্তা, বাড়তি উৎপাদন খরচ। 1 মণ ধান ফলাতে জমিতেই খরচ পড়েছে 1100 টাকার মতো। ধান কাটা, মাড়াই আর পরিবহন খরচ তো আছেই, অথচ বাজারে ধানের দাম মাত্র 800 টাকা মণ। তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু মিলাই অনেক খরচ হয়েছে। খরচে আর ধানকে মিলে না, বেচতে পারি না বলে সাথে সারা করে যাইতেছে, ব্যাপারে না। কৃষক বাঁচার মতো পাও নাই। এখন সরকার কি করব, সরকারের কাছে আমরা আবেদন জানাইতাছি। কৃষি বিভাগ বলছে এবার জেলায় 1,68,360 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তার মধ্যে হাওরেই আবাদ হয়েছে 1 লাখেরও বেশি হেক্টর জমিতে। সব ঠিকঠাক থাকলে এবার 12 লাখ মেট্রিক টন ধান হতে পারে বলে প্রত্যাশা। কাঁচা অবস্থা একটু কম হলেও শুকনো হিসেবে বিবেচনা করলে ধানের দাম খুব একটা কম হচ্ছে বলে মনে হয় না। তারপরেও আশা করি যে এই ধানের দাম দিন দিন আরও বৃদ্ধি পাবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।